আলফা বিটা প্রুনিং এটা হচ্ছে তোর আমি সিটির কোয়েশ্চেনটা বুঝাচ্ছি এখন। তো সিটির কোয়েশ্চেন দিয়ে কনসেপ্ট বুঝতে সুবিধা হয়। আইসিটি 7 এর কোয়েশ্চেনটা দিয়ে একটু মানে ওটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, বাট বলতেছি মানে ওটা দিয়ে কনসেপ্ট বুঝাতে এটা দিয়ে কনসেপ্ট বুঝতে সুবিধা হয়। সো আমরা হচ্ছে একদম লেফট সাইডে চলে আসবো। সো 4 এটা দেখতে হবে আমাদের কোন সিরিয়ালে আছে, একদম উপরে ম্যাক্স, তারপরে মিন, তারপরে আবার ম্যাক্স, তারপরে মিন, এইভাবে সিরিয়ালে যাইতে থাকবে। এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। সো এটা মনে রাখতে হবে, ম্যাক্স মানে হচ্ছে আলফা, মিন মানে হচ্ছে বিটা। আলফা যদি কারেন্টের থেকে যদি বড় আসে তাইলে আপডেট হবে, আর বিটা যদি কারেন্ট বিটার থেকে ছোট আসে তাহলে আপডেট হবে। জিনিসটা কি এখনই ক্লিয়ার হবে। সো এটা কি আমাদের ম্যাক্স রো। সো ম্যাক্সের জন্য একদম শুরুতে আমাদের কিছু নয়, 4 আছে। সো এইটার জন্য আমরা আলফা ইকুয়ালস টু 4 ধরে নিলাম, মানে ধরে নিলাম 4 দিলাম। এরপরে আবার পরের নোটে আসবো, মানে এখান থেকে আবার পরের নোটে আসবো। আসার পরে 5 কি 4 এর থেকে বড়। সো ম্যাক্সে কি বড় হলে আপডেট হবে। সো 4 কেটে 5। এরপরে আবার এখানে গেলাম, এখান থেকে পরের নোটে ফেরত আসলাম 6 কি 5 এর থেকে বড়। সো ম্যাক্স আলফা বড় হলে আপডেট হবে। সো 6 আর কোনো নোট যেহেতু বাকি নাই, সো এটার ভ্যালু হবে এখন 6। এবার এই যে এখানে 6 পেয়ে গেলাম না, এই 6টা এবার এখানে যেহেতু আর কোনো নোট বাকি নাই, সো এই 6টা উপরে চলে যাবে। এটা কি আমাদের মিনিমামের রো। সো মিনিমাম মানে হচ্ছে বিটা। বিটা ইকুয়ালস টু আমাদের কত আসলো 6। এরপরে আমরা আবার পরের নোটে যাবো, এখান থেকে কি আমাদের 6 তো আসছি, এবার এখানে যাবো। এই নোটে কি আমার কোনো ভ্যালু এখনো নাই। সো আবার এটার একদম শেষে একদম লেফট সাইডে যাবো 3 3। তাহলে এইটাতে কি, এটা কি আমাদের ম্যাক্সের রো। সো এই জন্য কি আসবে আলফা। আলফা ইকুয়ালস টু তাহলে আমার 3। আবার পরের নোটে গেলাম 1 1 কি 3 থেকে বড় নাকি ছোট, যেহেতু ছোট তাহলে কি আপডেট হবে না। তারপরে কি আবার 9 9 কি 3 থেকে বড়, সো বড় হলে আপডেট হবে। সো 9। আর কোনো নোট কি এখানে আছে, আর কোনো নোট যেহেতু নাই, সো এখানে 9 চলে গেল। এবার এই 9 বিটা আমাদের আপডেট হওয়ার জন্য কি হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। 9 কি 6 এর থেকে ছোট নাকি বড়। 9 যেহেতু বড়, 6 ছোট, তাহলে কি বিটা আপডেট হবে না। তারপরে আবার পরেরটাই আসবে, এটা কি শুধু 9ই আছে, এগেইন 9 কি 6 এর থেকে ছোট, তাহলে বিটা আপডেট হবে না। এখন এটা সবগুলো চাইলে অ্যাক্সেস করা শেষ না, তাহলে আর কিছু যেহেতু বাকি নাই। সো ফাইনালটা এখানে বসে গেল 6। এই 6 এখানেও বসলো, এটা উপরেও চলে যাবে। এটা কি ম্যাক্সের রো। ম্যাক্সের রো মানে কি আলফা ইকুয়ালস টু আসলো 6। এবার আমরা কি এই পুরোটা কি আমাদের অ্যাক্সেস করা শেষ। এবার আমরা পরেরটাই যাবো, সেকেন্ডটা। তো সেকেন্ডে এটা ফাঁকা কিছু নাই, তাহলে পরেরটাই আবার ফাঁকা কিছু নাই, তাহলে আবার পরেরটাই তো চাইল্ড পাইছি। এখন এটা কিসের রো, ম্যাক্স। তার মানে কি, তার মানে কি এখানে আলফা। সো আলফার ভ্যালু আমার কত হলো 5। 5 এর পরে আবার পরের নোডে আসলাম, কত 7, যেহেতু বড় আপডেট হবে। 5 আপডেট হয়ে গেল কত 7। আর কোনো চাইল্ড কি এখানে আছে, নাই। যেহেতু নাই তাহলে এটা কত হয়ে গেল 7। 7 তাহলে এবার কই চলে যাবে, 7 চলে যাবে এখানে বিটার ভ্যালুতে। বিটা কত হয়ে গেল 7। এরপরে আমরা কি আবার পরের নোডে আসবো, কত 4। 4 কি 7 এর থেকে ছোট নাকি বড়। 4 যেহেতু ছোট, আমার বিটার ভ্যালু কি ছোট হলে আপডেট হবে। যেহেতু 4 ছোট, এই জন্য বিটা এখানে আপডেট হয়ে 4 আসলো। এখন আমরা এই যে না দেখে তো খালি কন্টিনিউয়াসলি আপডেট করে যাচ্ছি। আলফা বিটা প্রুনিং এর মেইন যে কনসেপ্টটা সেটা আসছে এখানে। সো প্রত্যেকবার আপডেট করব, যেই নোডে আপডেট করব সেই প্যারেন্ট নোডের ভ্যালু যদি থাকে আমরা চেক করব। সো এটা কি বিটা, এটা প্যারেন্ট নোড অবভিয়াসলি আলফা হবে। সো আমাদের শুরুতে কি ছিল 7, এই 7 কি আমাদের এই কন্ডিশন মিট আপ করতেছে। আমাদের এখানে কি আলফা 6, 6 গ্রেটার দেন 7, এটা কি ট্রু না। এই জন্য আমরা আবার পরবর্তী নোডে গেছি। এখন আপডেট হয়ে বিটা কত হয়ে গেছে 4 হয়ে গেছে, তাহলে 6 গ্রেটার ইকুয়াল দেন 4, কন্ডিশন ট্রু। এই কন্ডিশন যেহেতু ট্রু হয়ে গেছে, এটার থেকে আমরা পরবর্তীতে আর যাব না, এই পুরো ব্রাঞ্চটাকে আমরা প্রুভ করে দিব। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ফার্দার আরেকটু যাই তাহলে আরো ক্লিয়ার হবে। সো এটা যদি ক্লিয়ার নাও হয়ে থাকে জাস্ট বিয়ার উইথ মি। সো আমরা এখানে আর গেলাম না, এটা যেহেতু 4। সো এবার আসি, আমরা এদিকে আর যাইনি। তো আমার এটার বিটার ভ্যালু 4, তো এটার ফাইনাল ভ্যালু কত হয়ে গেল 4। এখন 4 এই আলফা কত 6। এই 4 কি 6 এর থেকে ছোট নাকি বড়। 4 যেহেতু ছোট, কিন্তু আমার আলফা চেঞ্জ করতে হলে বড় হওয়া লাগবে। সো এটা চেঞ্জ হবে না। আমি এবার পরের ব্রাঞ্চে যাব, কিছু নাই, তাহলে এটার ফাইনালে চলে আসলাম কত 9। এটা কিসের রো, আমার এটা মিনিমামের রো, অর্থাৎ বিটা। বিটা ইকুয়ালস টু তাহলে কত আসলো 9 আসলো। আসার পরে কি এই বিটা আমরা আলফার সাথে চেক করব, 6 গ্রেটার ইকুয়াল দেন 9, এটা কি ট্রু না। তাহলে আমরা আবার পরের নোডে যাব, যাওয়ার পরে ফাঁকা, আবার ভিতরে আসলাম, কত 2। এই 2 কোথায় যাবে, এটা কি আলফার রো। আলফা ইকুয়ালস টু 2। তারপরে এই আলফা ইকুয়ালস টু যে 2 হলো, এই নোডের জন্য আমরা কিসের সাথে কম্পেয়ার করব, এটার প্যারেন্ট কি এটা। এই আলফা এবং এই বিটা কম্পেয়ার হবে। এটার জন্য আমার কি দাঁড়াচ্ছে 2 গ্রেটার ইকুয়াল দেন 9, এটা কি ট্রু না। এই জন্য আমি আবার পরের নোডে গেলাম, কত 6, তাহলে আপডেট হয়ে গেল 6। তাহলে আর যেহেতু কোনো নোট বাকি নাই, সো এবার আমার কন্ডিশন চেক করার প্রয়োজন নাই। এবার এই 6 কি 9 এর থেকে ছোট নাকি বড়, যেহেতু ছোট, সো আমার এটা আবার আপডেট হয়ে গেল 6। সো এই 6 আপডেট হয়ে যাওয়ার পরে এখন এরপর আমরা কি করব, এই যে এই বিটা এটাকে আবার কি আলফার সাথে কম্পেয়ার করব, অর্থাৎ 6 গ্রেটার ইকুয়াল দেন 6, এটা কি ট্রু। তাহলে কি এটার বাকি যে ব্রাঞ্চটা বাকি ছিল, এখানে কি আমি ফার্দার যাব না, কারণ কি কন্ডিশন সত্য হয়ে গেছে। সো এটাও প্রুভড, অর্থাৎ এই ব্রাঞ্চটুকু কি বাদ, এই ব্রাঞ্চটুকু বাদ, তাই না। তাহলে বিটা 6, সো এখানে আমরা ফাইনালি 6 আপডেট করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাদের কি হবে, এই 6 4 6, সো আমার আলফা যেহেতু 6 আছে, সো এটা তো আপডেট হওয়ার কিছু নাই। আবার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে এখানে কিছু নাই। সো আবার এটা লেফট মোস্ট চাইল্ড কত 5। এই 5 কোথায় আপডেট হবে, এটা কিসের রো, এটা মিনিমামের রো। মিনিমামের রো মানে কি, এটা বিটা। বিটা ইকুয়ালস টু কত 5। বিটা ইকুয়ালস টু 5 যখন পাইছি, আবার কি আমার আলফার সাথে আমি চেক করতে পারবো, যেহেতু এইটার প্যারেন্টে আলফা আছে। সো 6 গ্রেটার ইকুয়াল দেন 5, কন্ডিশন কি ট্রু। তাহলে আমি এখানে 5 বসাই দিব এবং এটার ফার্দার যে ব্রাঞ্চ ছিল সেটাকে আমি চেক করবই না। তাহলে আমার এইটুকু কি প্রুন হয়ে গেল। ক্লিয়ার। অ্যান্ড ফাইনালি আমার কোন কোন পাথ দিয়ে আমি যেতে পারতেছি, তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আবার এটা কিন্তু এদিকেও যেতে পারতেছি, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই দুইটা পাতি অ্যালাউড। আমি সিটিতে দুইটা পাতি দিয়েছিলাম, স্যার ঠিক দিয়েছিল। সো দ্যাটস অ্যাবাউট ইট, আলফা বিটা প্রুনিং। না বুঝলে বলিস। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আলফা বিটা প্রুনিং এর জন্য যখনই আমরা কোনো আলফা যে কোনো স্টেজ আলফা বা বিটা যখন আপডেট করব,
যেই নোডের জন্য আপডেট করবো, লেটস এই নোডের জন্য আপডেট করতেছি, বা ধর এই নোডের জন্য আপডেট করতেছি, বা এই নোডের জন্য আপডেট করতেছি, যেই নোডের জন্য আপডেট করবো ওইটার প্যারেন্টে যদি কোনো আলফা বা বিটা অ্যাভেলেবল থাকে, তাহলে তখন সেই দুটো আমরা কম্পেয়ার করবো। যেমন এই আলফা যখন আমরা আপডেট করছিলাম তখন কিন্তু এই বিটা ছিল না, কিন্তু এই আলফা যখন আপডেট করছি তখন এই বিটা ছিল। কিন্তু এই বিটা থাকার পরে যখন আমরা আপডেট করবো, কন্ডিশন যদি মিট আপ করে, যেমন এটার জন্য কি আমাদের শুরুতে 3 ছিল, কন্ডিশন মিট করে না, তারপরে 1 আসছে, কন্ডিশন মিট করে না, 1 তো এখানেই আসে না, তারপরে 9 আসছে, 9 এ কন্ডিশন মিট করছে। সো আমার কি 9 গ্রেটার ইকুয়াল দেন 6 হয়েছে। যদি কন্ডিশন মিট করে, যেই নোডের আলফা বিটার জন্য করতেছি সেই নোডের পরবর্তী চাইল্ড তুই বাদ দিতে পারবি। এখন এটা কি ফার্দার আর কোনো চাইল্ড আছে? নাই, তাহলে বাদ দেওয়ারও কিছু নাই। কথা ক্লিয়ার? এমন না যে এই নোডে যদি হয়, এই নোডে কন্ডিশন মিট আপ হলে তুই তার পাশেরটাকে বাদ দিতে পারবি না। ভাই বোন বাদ দিতে পারবে না, ছেলে মেয়েদের বাদ দিতে পারবে, দাদা বাবা ছেলে মেয়ে এগুলো হচ্ছে চাচা চাচি। সো যদি বাপ আর দাদা সেম সেম হয়ে যায়, বা যদি দাদা বাপের থেকে ছোট হয়ে যায়, যেটা হওয়া পসিবল না, সো ফার্দার চাইল্ড হতে পারবে না। আর যদি না হয়, কন্ডিশন সত্য হয়ে যায়, সেক্ষেত্রে আমার তো এই চাচা চাচির উপরে কোনো ইফেক্ট পড়তেছে না। ক্লিয়ার? এই কনসেপ্টটা যদি বুঝিস লাস্ট এই অংশটুকু, তাইলে তো মোটামুটি ডান।